আগে যখন এসেছিলাম আইজল এয়ারপোর্টে 10 বছর আগে, তখনও মোটামুটি মিজোরামে এসে আইজল এয়ারপোর্টে যে কাজ করব আর 3 দিন এখানে যে থাকবো, এই লেংপুইতে এয়ারপোর্ট থেকে মাত্র 1 কিলোমিটার দূরে হেঁটে চলে এসেছি। এটা হচ্ছে গিয়ে এয়ারপোর্ট অথরিটির গেস্ট হাউস, এক ভয়ানক গেস্ট হাউস। আমার সাথে কোনো রকম ইনসিডেন্ট হয়নি, কিন্তু জায়গাটা যেমন অ্যাডভেঞ্চার আছে তেমন একটু ভয়ঙ্করও আছে। যাদের একটু হার্ট দুর্বল তারা এরকম গেস্ট হাউসে কাটানো একটু চাপের ব্যাপার। গেস্ট হাউসের চারিদিকটা দেখো, একদম পুরো জনশূন্য, শুধু আছে গাছপালা দাঁড়িয়ে। আর এই দিকটা হচ্ছে গিয়ে আইজল শহরটা, এখান থেকে মোটামুটি 30 কিলোমিটার দূরে। আইজল শহরটা দিনের বেলা এখান থেকে কিছুই দেখা যায় না, কিন্তু রাত হলে তার আলোর কারণে ঝলমলে করে ওঠে এই দিকটা, এই কর্নারের দিকটা। আর গেস্ট হাউসের ব্যাকে নাই কিচ্ছু, এই দিকটা গেস্ট হাউস থেকে বেরিয়ে আমি যে রাস্তাটা দেখাচ্ছি, এই রাস্তার এই দিকটাও কিছু নেই, ডান দিকেও কিছু নেই। তো গেস্ট হাউসের উপরে মাত্র 3খানা গেস্ট রুম আছে, আর নিচে যারা আছে তারা হচ্ছে কি গেস্ট হাউসের দেখভাল করার জন্য ম্যানেজার বা তার বাকি কর্মচারীরা থাকে। দেখতে পাচ্ছ যে একটা এয়ারপোর্ট অথরিটির যে গেস্ট হাউস এরকম হতে পারে, এরকম একটা জায়গায় হতে পারে, তো একটা বিশাল ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু আমি এর আগে অনেকবার এসেছিলাম, কিন্তু 10 বছর আগে। ভেবেছিলাম হয়তো একটু চেঞ্জ হবে, কিন্তু কোনোটাই চেঞ্জ হয়নি। রুম টুম যদি বলো পরিষ্কারের ব্যাপার, পরিষ্কারই থাকে। আমি একটু চুপ থাকছি, তোমরা শুধু জায়গাটা কতটা নির্জন সেটা ভাববে। আমি কিন্তু কোনো সাউন্ড লেস করিনি, দেখো। শুনতেই পেলে ব্যাকগ্রাউন্ডে খুবই চুপচাপ, একদম নিস্তব্ধ জায়গা। একটা গাড়ি যাচ্ছে, আওয়াজটা শোনো। একটা দারুণ জায়গা। যেমন আমরা নর্থ বেঙ্গল গিয়ে হোমস্টে খুঁজি, একদম নির্জন জায়গায়, যেখানে টাওয়ার থাকবে না, যেখানে মানুষের কোনো কোলাহল থাকবে না, যেখানে গাড়ির কোনো আওয়াজ থাকবে না, ঠিক সেরকমই একটা রিসর্ট তুমি এখানে বলতে পারো। কিন্তু এটা গেস্ট হাউস বলা হয়েছে। রাতেবেলার গেস্ট হাউসের ভিউটা হয়তো আমি দেখাতে পারতাম, কিন্তু আমি রিয়েলি ভয়ে বেরোতে পারিনি। এটা হচ্ছে রুম। আমি রুমের ডিটেলসটা দেখাবো এখন। রুমের ব্যাক সাইডটা পুরো গাছপালা, পাহাড়, জঙ্গল। রুমের ভেতর ঢুকছি, দেখো। সত্যি সত্যি কি আওয়াজ মাইরি দরজার না। এর রুমে হচ্ছে টোটাল ডবল বেড আছে। ডবল বেডে একটা ডবল বেড, একটা সিঙ্গেল বেড, দুটো বেড আছে। বিশাল বড় রুম, কোনোরকম থাকা খাওয়ারও কোনো অসুবিধে নেই। খাওয়া দাওয়া এখানে সন্ধ্যা 7টার মধ্যে দিয়ে যায়, গেস্ট হাউসে যারা কর্মরত আছে তারাই দিয়ে যায়। আর এটা হচ্ছে জানলা থেকে দেখাচ্ছে, দেখো কি জঙ্গল। দেখতে পাচ্ছ একটা বাড়িঘর কোথাও নেই। তা তুমি ভূত বাংলো বলতেও পারো, কিন্তু ভূত বাংলো বলতে এখানে যারা হার্ট দুর্বল তারা এসে থাকতে পারবে না। আমার তো দারুণ লাগছে। আমি এয়ারপোর্ট যাবো এই আচ্ছা। এই এবার। জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি এয়ারপোর্টটাতে। এখানে আছে মনে হয় 80 থেকে 90খানা ঘর আছে হয়তো এখানে। এটা হচ্ছে গিয়ে আইজল থেকে প্রায় 30 কিলোমিটার দূরে এয়ারপোর্টটা, লেংপুই। তো বিশাল গাছ এখানে। 10 বছর পর এলাম, কিন্তু কোনো চেঞ্জ সেরকম একটা কিছুই দেখতে পেলাম না। এদিকেও বিশাল জঙ্গল, গাছ, একদম ফাঁকা। এদিকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে একা একা, কারণ গেস্ট হাউস থেকে না অটো রিক্সা না কিছু, না মানুষজন, কিছুই নেই। তো একা একা যেতে হবে। পোকার ডাক শুনতে পাচ্ছ? কি অসাধারণ জায়গা না, পুরোনো হাভেলি। একটা জিনিস দেখাচ্ছে এখানে, লজ্জাবতী গাছ কত পরিমাণে দেখো। ওয়াও, অনেক দিন পরে দেখলাম, বাবা। এর লজ্জা খুব কম পাচ্ছে, কারণ মানুষজন তো নেই। তো কে হাত দিচ্ছে কে দিচ্ছে না সে টের পাচ্ছে না। কি জঙ্গল দেখতে পাচ্ছ? মাই গড, পোকাগুলো কোত্থেকে আসছে কে জানে। আগে এখানে একটা নদী ছিল, নদীটা বন্ধ করে, ব্রিজটা বন্ধ করে দিয়ে রাস্তা করে দিয়েছে এখানে।